এই কি দৃশ্য দেখেছি আমি এইখানে দেখে স্বর্গের ডাউগড়ে নৃত্য না এই ঘাটে আমার স্নান করা হবে না এবার আমি কি করব অন্য ঘাটে গিয়ে স্নান করে তাড়াতাড়ি ফিরে যাব আমার এবার দেখুন পাতালের বাসুকিরা কিভাবে আনন্দে আপনাদের সামনে নৃত্য নাচ করে আনন্দে ভরে উঠে দেখুন
ফলময় গঙ্গা আর দুর্গে তাদের কাছে বিদায় দিয়ে সরোবর স্নান করতে গিয়েছি। তখন দুর্গা বলছে, মহেশ্বর নিত্যদিন সরোবর স্নান করতে যায় কেন? এবার আমাদের প্রভুকে আমরা পরীক্ষা করব, দেখি কতক্ষণ ধরে আমার প্রভু সে ধরে রাখতে পারে। দুর্গা সাজল হংস আর গঙ্গা সাজল হংস, দুজন দেখুন প্রেম নৃত্য করে মহেশ্বর কি করেছি। আর হংস হংসি করেছে তারাই করেছে হংস হংসি করেছে তারাই করেছে এই ঘাটও দেখি শাহরুখের ডাউকে নৃত্য, তাই নৃত্য দেখে আমার গঙ্গে পার্বতীর কথা মনে পড়ে গিয়েছে। এই শাহরুখের ডাউকে নৃত্য দেখে আমার অক্ষয় ধন খণ্ড হয়ে গিয়েছে। তবে এই অক্ষয় ধন আমি কি করব? কোথায় রেখে দেব? না, এবার কি করব? এই অক্ষয় ধন আমি আকাশে উড়িয়ে দেব। এই মহারাজকে যদি আপনি আকাশে ছেড়ে দেন, তাহলে আমার সকল দেবদেবীরা বিশ্বে জর্জরিত হয়ে মৃত্যুবরণ করো। প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। এই অক্ষয় ধন যদি আকাশে উড়িয়ে দেই, তবে হলে সারা পৃথিবী প্রলয় হয়ে যাবে। তুমি এই অক্ষয় ধন কোথায় রেখে দেব? না, এবার আমার কাছে শক্তি রয়েছে, আমি সাগরের জন্য ফেলে দেব। প্রভু এই মহারাজকে যদি সাগরের জলে আপনি ফেলে দেন, তাহলে যত আমরা মৎস্যজীবী আছি সবাই মৃত্যুবরণ করব। প্রভু রক্ষা করো। এই অক্ষয় ধন যদি সাগরে ফেলে দেই, সাগরে যত কীটপতঙ্গ আছে অক্ষয় ধন খেয়ে মৃত্যু হয়ে যাবে। তুমি কোথায় রেখে দেব? এবার আমার কাছে শক্তি রয়েছে, এবার আমি কি করব? এইবার আমি জলে মারিলাম ধাপ, সৃষ্টি করলাম পদপাপ। এই অক্ষয় ধন এইবার আমি পদ্ম পাতার উপরে রেখে দিলাম। না, এবার কি করব? তাড়াতাড়ি করে স্নান করে আমি ফিরে যাব ওই কৈলাসে। করা হয়ে গিয়েছে। না, আমার জন্য গঙ্গে পার্বতী চিন্তায় চিন্তিত হয়ে আছে, আর আমি এখানে বিলম্ব করব না।
এবার ছুটে যাবো আমি কল্যাণ শেষে। বাসুকি, ও বাসুকি, বাসুকি, এসো এসো। দেখো না গো, আমরা যে শিবের অক্ষয় ধন পেয়েছি, সত্যি বলেছিস, কিন্তু সেই অক্ষয় ধন থেকে এক কন্যার জন্ম হয়েছে। সত্যি বলেছিস, কিন্তু জানো তো, বলো, সেই কন্যার যে আমরা রূপ দর্শনই করিনি। সত্যি বলছিস সখী, আজকে নেও না, মন প্রাণ ভরে সেই কন্যাকে ডাকো, আর আমাদের ডাকে সে আবির্ভূত হয় কিনা। বেশ তাই হবে। তাই হবে। এসো আনন্দমণি সর্বমঙ্গলা, এসো আনন্দমণি সর্বমঙ্গলা। কিন্তু জানো তো, সেই দিন তো কোনোদিন নাম ছিল না। আজকে আমরা মনে ইচ্ছে করি সেই দেবীর নাম রাখবো। হ্যাঁ, বলো না সখী, আজকে থেকে নাম রেখে দেব ওই দেবী মনসা। মা, আমি এখন কোথায় মাগো? কে তোমার মাতা, কে তোমার পিতা? এ কি বলছো মা? তোমরাই তো আমার মাতা
মাতা পিতা? না না, আমরা কখনোই তোমার মাতা পিতা ছিলাম না। এ কি বলছো মা? আজ আমরা যে শুধু পাতালের বাসকি। এ কি বলছো মাতা? হ্যাঁ, তাহলে যদি তোমরা আমার মাতা পিতা না হও, তাহলে আমার মাতা পিতা কে? তোমাকে শুধু লালনে পালনে করেছি বলতে, তোমার পিতা মাতাকে পেতে গেলে তোমায় ছুটে যেতে হবে। ওই যে তোমার মাতা তৈরি করে রেখেছে পুষ্প বাগান। মাতা? হ্যাঁ। এ কি বলছো মাতা? তাহলে তোমরা আমার মাতা পিতা নও? না, আমার পিতা মাতার দর্শন পেতে হলে আমাকে যেতে হবে ওই পুষ্প বাগানে। হ্যাঁ, কিন্তু মাতা, কোনোদিনও চোখে কখনো আমার মাতা পিতাকে দেখিনি। তোমাদের কাছে আমি লালন পালন হয়েছি। তোমরা বলতে পারো কেমন করে আমি আমার মাতা পিতাকে চিনতে পারবো? সত্যি বলো সখী। আর যদি আমরা না বলে দিই তাহলে কি করে চিনবে তার পিতার আকার কেমন, তার মাতার আকার কেমন? আর সেই দেবীকে আমাদেরকে বলে দিতেই হবে। সত্যি বলেছো সখী, তাহলে বলে দাও না তুমি। হ্যাঁ, শোনো দেবী, তোমার মাতা ওই চন্ডিকা বানিয়ে রেখেছে পুষ্প ফুল বাগান। সেই বাগানে গেলে তুমি পাবে তোমার পিতারই দর্শন। মাতা? আরে চিনবে বা কি করে? তুমি জানো তো তোমার পিতার অঙ্গে আছে ওই পোড়ানো বাঘের ছাপ, গলায় আছে সর্পের মালা, হাতে আছে ত্রিশূল, মাথায় আছে বড় বড় জটা, কপালে আছে তিলকের ফোঁটা। সেই আকারে চিনে দিবে তোমারই পিতা। এ কি বলছো মাতা? হে দেবী, বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই যাব আমি আমার পিতা মাতার দর্শন। ওগো মাতা, হ্যাঁ কিন্তু আমি তো যেতে পারবো না, আমার তো কোনোদিনও দেখা নেই। তাই বলছি চলো না, তোমরা আমাকে দিয়ে এসো। অবশ্যই এনে দেব। চলো দেবী, এসে সখী। তাই চলো। দেবী, কিন্তু এমনি ভাবে যেতে আমার মনে ভালো লাগছে না। জানি না কবে আমি আমার মাতা পিতার দর্শন পাবো, তাই আমার মনখানি আজ বড় খারাপ। খারাপ? তাই বলছি একখানা মনের আনন্দে গান করে আমার মনকে আনন্দ দাও না। ও মা, মনের আনন্দে গান বলে মনকে সান্ত্বনা দেব? হ্যাঁ হ্যাঁ দেবী, কেন দেব না? নিশ্চয়ই দেব। আমাদেরকে ছেড়ে চলে যাবে বলে আমাদেরও মন খারাপ হয়। চাপা ফুলে বিড়ালে পড়ে যাপতি চাপা ফুলে বিড়ালে পড়ে যাপতি আমরা যে গলি ডলিব
খুশি হয়েছি, কিন্তু শোনো, আর যে দেরি করে চলবে না, যে করে হোক আমার মাতা পিতার দর্শনে আমাকে যেতেই হবে। সত্যি বলেছো দেবী, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু আমাদেরকে কোনোদিনও ভুলে যাবে না তো দেবী। এই কি বলছি শ্বশুর? হে দেবী, আমি তোমাদেরকে কোনোদিনও ভুলে যাব না। দেবী যেদিন আমার কথা তোমাদের মনে পড়বে, একবার আমার নাম ধরে স্মরণ করবে। আমি যেখানেই থাকি না কেন, আমি ঠিক এসে তোমাদেরকে দেখা দেব। বেশ দেবী, তাই যেন হয়। এবার আমরা আসি দেবী। বেশ বেশ, এবার তুমি শঙ্খ বাজু উলু বাজিয়ে তাকিয়ে দাও তোমার পিতার দর্শনে। এই তো আমার মাতা পিতার পুষ্প, কিন্তু আমার সখীরা আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু জানি না আর কত দূর গেলে আমি আমার মাতা পিতার দর্শন পাবো। যেই করে হোক আমার মাতা পিতার দর্শন আমাকে পেতেই হবে। কোথায় পিতা, কোথায় মাতা, কোথায় পিতা? নারায়ণ নারায়ণ, যে অপূর্ব নর্তকীরা নৃত্য করছেন আমি মার পুষ্পবন, এই সংবাদ আমি এই মুহূর্তে ছুটে যাই মামার কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এই দুটো পদে শনি যাবে বোঝাবে, অসার সংসারে মায়ার বাঁধনে সকলেই পরিয়ার হবে মনা আমার, সকলেই পরিয়ার হবে। হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, এই দুটো নামের শোনা যাবে বোঝাবে, অসার সংসারে মায়ার বাঁধনে সকলে পরিবার দেখি মনা আমার, সকলে পরিবার। নারায়ণ নারায়ণ, সংসারে সবাই কেউ তো জানো না, ভাই ভাবি যাই স্ত্রী হবে নাটকেরই অভিনয়। এই ভব সংসারে সবাই কেউ তো জানো না, ভাই ভাবি যাই স্ত্রী হবে নাটকেরই অভিনয়। গাও তোমরা কৃষ্ণ পূর্ণ হবে নমস্কার, গাও তোমরা কৃষ্ণ পূর্ণ হবে নমস্কার, অনাসে ভব পর যাবে বোঝাবে, অসার সংসারে মায়ার বাঁধনে সকলে পরিয়ার দেখি মনা আমার, সকলে পরিয়ার।
সকলে করিয়ার দেখি মন আমার সকলে করিয়ার আমার মামিমার পুষ্পবনে স্বর্গের নর্তকীরা এসে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে। আমার পাগলা মামা নৃত্য বড় ভালোবাসে। এই সময় যদি আমি মামার কর্ণে পৌঁছে দিয়ে আসি, মামা আমাকে যথেষ্ট উপহার দিবেন। আমি দেরি না করে এই শুভ সংবাদ মামার